নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতা লিগের রেলওয়ে এফসিকে লাইন ছুতো করে নিজেদের ঘরের মাঠে জয় হ্যাট্রিক করলো ইস্টবেঙ্গল। এর সাথেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। টানা 3 ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল। যদিও জয়ের হ্যাট্রিক সুমধুর হলো না, কারণ একটাই, ইস্টবেঙ্গলের গোলটা এসছে পেনাল্টি থেকে, আর সেই পেনাল্টি নিয়ে রয়েছে বহু বিতর্ক। ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন জেসিনটিকে। আর জয়ের পর কি বলছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ অচ্যুষ্মান বিশ্বাস? ব্যাপারটা হচ্ছে রোজ একই রকম খেলা হয় না, মানে ল অফ অ্যাভারেজ থেকে আজকের ম্যাচটা বরঞ্চ আমি বলবো ঠিক আছে, আমরা জিতেছি, ওটাই দরকার ছিল। 3 পয়েন্ট দরকার ছিল, 3 পয়েন্ট পেয়েছি। সব দিন আমরা ভালোও খেলবো না, সব দিন জিতবো না হয়তো, কিন্তু এই ম্যাচটা যে জিতেছি আমার পক্ষে সেটাই ভালো। 3 পয়েন্ট যে এসছে। রেলওয়ে এফসি দলের কোচ প্রথম বাহাদুর থাপা একদম পরিষ্কার জানিয়ে গেলেন, পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছেই, তাদের জোর করে হারিয়ে দিয়েছে রেফারি। কি বলছেন রেলওয়ে এফসির কোচ প্রথম বাহাদুর থাপা? বলটা যেখান থেকে উঠেছে আর বলটা যেখানে গিয়ে ড্রপ খাচ্ছে ফার ডিস্টেন্স, আর আমাদের ম্যানের সঙ্গে নিজেদের ম্যানের টাসেল হয়েছে, ওদের ম্যানের কোনো টাসেল হয়নি। তা সেই জায়গায় পেনাল্টিটা হলো কি করে? আমাদের মনীষ আর সায়ন ছিল, যা নিজেদের মধ্যে টাসেল হয়েছে, অপোনেন্ট টিমের কোনো বডি টাচ হলো না। আর বলটা তাদের মাথার ওপরের মানে আকাশ ছোঁয়া বল গেছে, ওই অন্য প্রান্তে গিয়ে পড়ছে। আমি যতক্ষণ না ক্লিপিংস দেখছি পুরোপুরি বলতে পারবো না, তবে বেঞ্চ থেকে লেগেছে পেনাল্টি ছিল। এবার যতক্ষণ না ক্লিপিংস দেখছি পুরোপুরি বলা যাবে না যে কী অবস্থা হয়েছে, কারণ উত্তম ওখানে একটা হেডেবল পজিশান ছিল, ক্রসটা যখন আসছিল ওকে পুল করা হয়েছে বলে আমাদের বেঞ্চ থেকে মনে হয়েছে। আমি বলছি না ডেফিনিট, ওটা যতক্ষণ না ক্লিপিংস দেখছি বোঝা যাবে না, ক্লিপিংস দেখে আমি ক্লিয়ার করতে পারবো। টানা 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে এখন লিগ তালিকায় শীর্ষে ইস্টবেঙ্গল। মোহনবাগান অবশ্য অনেকটাই পিছিয়ে, যদিও রবিবার মোহনবাগান তাদের লিগে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি খেলতে নামছে। এখন দেখার মোহনবাগান রবিবারের ম্যাচে কি ফল করে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। শনিবার থেকে শুরু হতে চলেছে দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ফুটবল। আর এই টুর্নামেন্ট শুরুর আগেই চলে আসছেন কলকাতার দুই প্রধানের হেড কোচ। রবিবার ভোরেই শহরে পা রাখছেন মোহনবাগান কোচ। কলকাতায় পৌঁছেই তিনি চলে যাবেন মোহনবাগান মাঠে কলকাতা লিগের ম্যাচ দেখতে। পরিচিত হবেন দলের ফুটবলার এবং সহকারী কোচদের সঙ্গে। পরের দিন অর্থাৎ সোমবার চলে আসছেন ইস্টবেঙ্গলের প্রশিক্ষক অ্যান্টনিও হাবাস। এবার ইস্টবেঙ্গলের কোচ ডাগ আউটে বসবেন ডুরান্ডে। তাই ডুরান্ডে যে দুই বিদেশি কোচের লড়াই এবার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।